নদিয়ার চাকদা থানার শিকারপুরে বাড়ির পাশ থেকে ৩টে তাজা বোমা ও একটি চিঠি উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা যায় পুরানো বিবাদের জেরে এই ঘটনা। অভিযোগ, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন মামলা চলছে, সেই মামলা তুলে নেয়ার জন্য একাধিকবার হুমকি দেয়া হতো। গতকাল রাতে হয়তো তারাই এই বোম রেখেছে বলেই দাবি পরিবারের। আজ সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে দেখতে পায় ৩টি তাজা বোমা ও একটি চিঠি। এরপর খবর দেয়া হয় চাকদা থানায়। পুলিশ এসে বোমা ও চিঠি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবারের সদস্যরা যথেষ্ট আতঙ্কে আছেন। আমি ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে বেরোচ্ছিলাম, বেরিয়েই দেখছি ওকে এখানে দাঁড় করিয়েছি বাথরুম করাবো বলে। আর দেখি এখানটায় ওরকম 3টে বোমা আর একটা সাদা কাগজ ছিল। কাগজ? হ্যাঁ, কাগজে কি ছিল? কাগজে লেখা ছিল কি লেখা ছিল? যে তুই খুব অঙ্কুশ খুব বেড়েছে, এইসবই লেখা ছিল। অঙ্কুশকে? আমার হাজব্যান্ড। কারা কেসগুলো লিখলো? তুলে নিবি, এইভাবে লেখা ছিল। কারা লিখলো? কারা লিখেছে সেটা যদি জানতাম তাহলে তো হয়েই যেত দাদা। কি বললেন? তারপর পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশ এসে নিয়ে গেছে। আমাদের কেস চলছে, 5 বছর ধরে একটা কেস চলছে, যার কারণে আমাদের গাড়ি ভেঙেছে কেসের ইয়েতে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়ি চালাতো, গাড়িটা বন্ধ করে দিয়েছে। তার জন্য সেদিন পেছনে এই জায়গাগুলো বিক্রি করতে চেয়েছিল, রাস্তা বার করতে চেয়েছিল আমাদের বাড়ির উপর দিয়ে। হ্যাঁ, এবার আমাদের বাড়ির মধ্যে আমার মেজো ভাসুর থাকে অন্য জায়গাতে, বড় ভাসুরও অত বোঝে না, শ্বশুর শাশুড়িও অত বোঝে না, বোঝার মতো আমার হাজব্যান্ড আছে। ওর উপরেই রাগ, ওদের বেশি রাগ। আতঙ্কে তো রয়েছি। পুলিশ প্রশাসন কিছু আশ্বাস দিল? আর স্যার ডেকেছে, যাবো সন্ধ্যাবেলা বাড়ি আসলে পারে। কি নাম আপনার? রিয়া বল। আর আপনার হাজবেন্ডের নাম? অঙ্কুশ বল। কোন এলাকা এটা? শিকারপুর। বোমা উঠে দেখে 3টে বোমা এখানে পড়ে রয়েছে। তা আমাকে ডাকলো, আমি কি করলাম, উনি আবার আমাদের পাড়ার একজনকে ডাকলো, ডেকে সে আবার পুলিশকে ফোন করলো, কিন্তু তারপর পুলিশ আসলো, বোমাগুলো পুলিশ নিয়ে গেল। কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে আমাদের অনেকদিন আগে একটা মারপিট, আমার ছেলেকে খুন করতেছিল, খুব মেরেছে। তারপরে আমরা কেস করেছিলাম, সেই কেসটা মনে হয় আছে, সেই জন্য মানে ওরা এরকম করেছে। না, কি এছাড়া নাম আপনার? লক্ষ্মী বল। কোথায়, কোন এলাকা এটা? এটা শিকারপুর। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন, ফলে আমি শোনার পরই সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ব্যাপারটা দেখছে। ব্যাপারটা হলো, ওদের দুটো ফ্যামিলি আছে, দুটো ফ্যামিলি পারিবারিক ঝামেলা। তো ওই ঝামেলাটাকে আমরা এর আগে যে পঞ্চায়েতে বোর্ড ছিল সেই ঝামেলাটাকে বারংবার পঞ্চায়েতে বোঝানো হয়েছে, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও এই ওরা শোনেনি। এখন দেখছে আবার এটা হয়েছে নতুন করে। হ্যাঁ, বিষয়টা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন দেখছে এবং আমরা গিয়েও সেই জিনিসটা দেখছি। আপনার নাম? আমার নাম সুস্মিতা সরকার। আমি মদনপুর 2 পঞ্চায়েতের প্রধান।